প্রথমে শ্রীলঙ্কা, এরপর বাংলাদেশ, এখন নেপাল। দক্ষিণ এশিয়ায় যেন একের পর এক সরকার পতনের ঢেউ চলছে। সর্বশেষ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পতন। এমন পরিস্থিতিতে অনেকেরই দৃষ্টি এখন ভারতের দিকে। জেনজি প্রজন্মের নেতৃত্বে যেভাবে গণ আন্দোলনের মাধ্যমে নেপালের সরকারের পতন হলো, তাতে প্রশ্ন উঠেছে, এবার কি মোদি সরকারের পালা? ভারতের রাজনীতিতে মোদির অবস্থান এখনও শক্ত থাকলেও নেপালে ঘটে যাওয়া ঘটনার প্রতিক্রিয়া দেশটির রাজনৈতিক অঙ্গনে এক ধরনের স্নায়ুচাপ তৈরি করেছে। ভারতের নাগরিক সমাজ, শিক্ষার্থী এবং তরুণদের মধ্যে এক ধরনের অসন্তোষ বাড়ছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে। অনেকে বলছেন, যদি ভারতের তরুণরাও নেপালের মতো সংগঠিত হয়, তবে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার জনগণ এখন আগের চেয়ে বেশি রাজনৈতিক সচেতন। অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং নাগরিক অধিকার হরণের বিরুদ্ধে তারা সংগঠিত হচ্ছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এই প্রেক্ষাপটে ভারতের বিরোধী দলগুলোও নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনের বার্তা দিচ্ছে। তাই সব মিলিয়ে দেশে চাপ বাড়ছে মোদির উপর। বিশ্ব রাজনীতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলো এখন এক ধরনের অস্থির সময় পার করছে। আন্তর্জাতিকভাবে এই অঞ্চলের স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ হলেও অভ্যন্তরীণ সংকট ও নেতৃত্বের ব্যর্থতায় তা হুমকির মুখে পড়ছে। মোদি সরকার এখনও ক্ষমতায় শক্ত অবস্থানে থাকলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জনরোষ আর দীর্ঘদিন চাপা থাকবে না। শেষ পর্যন্ত ভারতের রাজনৈতিক ভাগ্য কোন দিকে মোড় নেয় তা এখন সময়ই বলে দেবে। তবে নেপালের রক্তাক্ত অভিজ্ঞতা দক্ষিণ এশিয়ার অন্যান্য সরকারগুলোর জন্য এক সতর্ক বার্তা হয়ে থাকবে। জনগণের দাবিকে অগ্রাহ্য করলে পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। তারেক আজিজ, এটিএন বাংলা।